আসসালামু আলাইকুম। সলিউশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন নিয়োগ পরীক্ষার ২০২২ এর ইংরেজি প্রশ্নটা আলোচনা করব। ওকে দেখেন ১ নাম্বার কোয়েশ্চেন, হি হ্যাজ নো অ্যাপিটাইট হি হ্যাজ নো হি হ্যাজ নো অ্যাপিটাইট ড্যাশ ফুড। খেয়াল করেন এখানে আসলে কি বসবে? সেটা হলো দেখেন অ্যাপিটাইট ফর বলতে বোঝায় কোনো খাবারের প্রতি রুচি। খাবারের প্রতি রুচি বোঝাতে অ্যাপিটাইট ফর বসে। যেমন হি হ্যাজ নো অ্যাপিটাইট ফর ফুড মানে তার খাবারের প্রতি রুচি নাই। খেয়াল করে দেখেন এরপরে হিজ ওয়ার্ডস কনফার্ম ড্যাশ হিজ ওয়ার্ক। তার কথা হিজ ওয়ার্ডস মানে তার কথা, হিজ ওয়ার্ক মানে তার কাজ। তার কথার কাজের মধ্যে কনফার্ম মানে সামঞ্জস্য বা মিল আছে। কথা এবং কাজের মধ্যে মিল থাকা অর্থে কনফার্ম উইথ বসে। তাহলে কথা এবং কাজের সাথে মিল থাকার জন্য মিল থাকা অর্থে কনফার্ম উইথ বসে। সো এখানে কারেক্ট আনসার হচ্ছে উইথ। এরপর দেখেন অন অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফেইলড। এখানে আসলে কি বসবে? একটা রুলস আছে অন অফ এর পরে সবসময় নাউন যে নাউনটা থাকে, যেমন এই যে অন অফ এর পরে যে নাউনটা দেখতে পাচ্ছি ছাত্র, স্টুডেন্টস, এই নাউনটা কিন্তু প্লুরাল আছে, এস আছে শেষে। তার মানে এটা একটা প্লুরাল আছে। অন অফ এর পরে সবসময় প্লুরাল নাউন হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে আমরা যে ভার্বটা দিব সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। সেই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে। দেখেন তাহলে আমাদের এইখানে হচ্ছে ভার্বটা সিঙ্গুলার হবে। খেয়াল করেন তাহলে আমাদের সিঙ্গুলার ভার্বটা আমরা দেখি যে এখানে আসলে সিঙ্গুলার ভার্ব কোনটা, হ্যাঁ? তো আমাদের দেখেন হ্যাজ হচ্ছে আমাদের সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে আমাদের প্লুরাল। তার মানে হ্যাভ হচ্ছে না, তাহলে হ্যাজ আনসার হবে। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ফেইলড। এখন কথা হলো যে উড এবং উইল কেন হবে না? এগুলো তো মডাল, তাই না? আচ্ছা মডেলের পরে সবসময় ভার্বের ভি1 বসে। এটা একটা রুলস শিখে রাখেন, মডেলের পরে সবসময় ভার্বের ভি1 বসে। সো আমাদের এখানে দেখেন ভার্বের ভি1 নাই, এখানে ফেইলড আছে, ভার্বের ভি3 আছে। তার মানে ভার্বের ভি1 হচ্ছে ফেইল। যদি ফেল থাকতো তাহলে আমরা চিন্তা করে দেখতে পারতাম। ওকে, এরপর দেখেন দ্য থিভ র্যান অ্যাওয়ে আফটার হি। দেখেন আফটারের পরে যদি একটা ক্লজ দেখেন, ক্লজ বলতে বোঝায় সাবজেক্ট প্লাস ভার্ব। এই যে হি সাবজেক্ট, এখানে একটা ভার্ব আসবে, সাবজেক্ট প্লাস ভার্ব মানে হচ্ছে ক্লজ। এখানেও দেখেন সাবজেক্ট এবং ভার্ব আছে, তার মানে ক্লজ আছে। আফটার আগের ক্লজে একটা ভার্ব দেখবেন, আগের ক্লজে যদি ভি2 থাকে তাহলে পরের ক্লসে সবসময় হ্যাড প্লাস ভি3 বসবে। হ্যাড প্লাস ভি3 বসবে। দেখেন এই যে আমাদের হ্যাড প্লাস ভি3 এখানে আছে অলরেডি। তার মানে হ্যাড সিন অ্যান্সার হবে। এরপর দেখেন হুইচ অফ দ্য ফলোইং ইজ প্লুরাল। আচ্ছা কোন শব্দটা প্লুরাল? হ্যাঁ, আমরা একটু খেয়াল করি। যেগুলো আনকাউন্টেবল সেগুলো সিঙ্গুলার ধরা হয়। ফার্নিচার এবং নিউজ হচ্ছে আনকাউন্টেবল এবং তাহলে এগুলো সিঙ্গুলার। ওকে, যে কোনো সাবজেক্টের নাম, এটা লিঙ্গুইস্টিক্স হচ্ছে একটা সাবজেক্ট মানে ভাষাবিজ্ঞান। যে কোনো সাবজেক্টের নামই হচ্ছে সিঙ্গুলার। ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, বাংলা সবগুলোই হচ্ছে সিঙ্গুলার। তাহলে এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। তার মানে হচ্ছে শুধু থাকতেছে গিজ। এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এটা হচ্ছে আমাদের প্লুরাল। আচ্ছা এই গুজের প্লুরাল হচ্ছে গিস। গুজ হচ্ছে একটা সিঙ্গুলার ওয়ার্ড এবং এটার প্লুরাল হচ্ছে গিস। আর এটা মানে হচ্ছে রাজহংস। এই দুটো হচ্ছে রাজহাঁস বোঝায়। ওকে, এরপর দেখেন হি গট হিজ হাউস। এটা একটু শেখা দরকার আমাদের। সেটা হচ্ছে যখন সাবজেক্ট নিজে কাজ করে না, সাবজেক্ট নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করায়, অন্য কাউকে যদি কাজ করানো হয় সেখানে সাধারণত পজিটিভ ভার্ব বসে। পজিটিভ ভার্ব হিসাবে গেট অথবা হ্যাভ অথবা মেক অথবা লেট বসে। এগুলো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখন কথা হচ্ছে নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করাবো এবং বিনিময়ে কিছু পে করব, এমন সেন্টেন্সে গেট বা গট বসে। তাহলে হি যদি তার বাড়িটাকে, হিজ হাউসটাকে, তার বাড়িটাকে পেইন্ট করতে চায়, রং করতে চায়, তাহলে অন্য কাউকে দিয়ে রং করাবে এবং তাকে কিন্তু কিছু পে করবে। এরকম সেন্টেন্সে গেট বা গট বসে। ওকে, এখন রুলসটা দেখি। গেট বা গটের পরে যদি বস্তু থাকে মানে সামথিং থাকে, বস্তু থাকে, তাহলে ভি3 বসবে। বস্তু থাকলে কি বসবে? ভি3 বসবে। তাহলে আমাদের দেখেন ভি3 কোন জায়গায় আছে? এই যে ডি নাম্বারে পেইন্টেড, ভি3 আছে। তার মানে এটা অ্যান্সার, হি গট হিজ হাউস পেইন্টেড। এখন এখানে যদি কোনো ব্যক্তি থাকতো তাহলে কিন্তু আমাদের 2+V1 হতো। ওকে, এরপর দেখেন এরপরে হচ্ছে আমরা বাকি সেন্টেন্সগুলো করে নেই। সেটা হচ্ছে শি মেড হার ডটার ড্যাশ হোমওয়ার্ক। ওকে, আমরা কিছুক্ষণ আগে শিখছিলাম পজিটিভ ভার্ব আসলে নিজে কাজ না করে অন্য কাউকে করাবে। শি নিজে কাজ করছে না, তার ডটারকে দিয়ে কাজ করাবে। কি করাবে? হোমওয়ার্ক করাবে। ওকে, এখানে কিন্তু কোনো কিছু পে করবে না কিন্তু ফোর্স করবে যে কাজটা করো। তাহলে ফোর্স করা বোঝাতে সাধারণত পজিটিভ ভার্ব হিসাবে মেক অথবা মেড বসে। গেট গট না বসে মেক অথবা মেড বসে। সো অলরেডি দেখেন মেড চলে আসে। তাহলে এই মেডটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। তাহলে পজিটিভ ভার্ব বলতে কি বোঝায়? যে নিজে কাজ না করে যে ভার্ব অন্য কাউকে দিয়ে কাজ করায়।
তাহলে মেড হচ্ছে সাবজেক্টটাকে শিকে নিজে না করে তার মেয়েকে দিয়ে করাচ্ছে। আর ফোর্স করলে কি হয়? মেক বা মেড হয়। এখন মেক বা মেডের পরে যদি সামওয়ান থাকে, মানে কোনো ব্যক্তি থাকে, এখানে দেখেন একটা ব্যক্তি আছে হার ডটার, যদি ব্যক্তি থাকে তাহলে সবসময় ভার্বের বেস্ট ফর্ম বসে। তাহলে বেস্ট ফর্ম কোনটা? ডু। তাহলে অ্যান্সার হচ্ছে ডু। তাহলে এটা আমাদের বেস্ট ফর্ম, এটা হচ্ছে আমাদের V2 ফর্ম, এটা হচ্ছে আমাদের V3 ফর্ম। ভার্বের প্রথম ফর্মটাই হচ্ছে বেস্ট ফর্ম, V1টা হচ্ছে ডু ডিড ডান, V1টাই হচ্ছে আমাদের বেস্ট ফর্ম। ওকে, দ্য ম্যান গট ইউজ টু। দেখেন গেট বা গট ইউজ টু, গেট অথবা গট ইউজ টু পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। সো আমাদের অ্যান্সার হচ্ছে টেকিং। এরপর দেখেন হি ডাজন্ট লাইক কোম্পানি, সে কোম্পানি পছন্দ করে না, মানে সঙ্গ পছন্দ করে না। তার মানে তার কোনো কি নাই? বন্ধু নাই, ফ্রেন্ডস। যে সঙ্গ পছন্দ করে না তার তো বন্ধু থাকতে পারে না। নেই বললে চলে, মানে নাই, এরকম নাই বলতে ফিউ বসে, আর আছে কিন্তু অল্প বোঝাতে এ ফিউ বসে। তো সঙ্গ পছন্দই করে না, তাহলে কি বসবে? নাই বসবে, মানে ফিউ বসবে। আর মেনি বলতে বোঝায় অনেক বেশি, আর ফিউ আর দ্বারা তুলনা বোঝায়। আমাদের এই সেন্টেন্সের মধ্যে তুলনার কোনো কিছু নাই। এরপর দেখেন দেয়ার ওয়াজ ড্যাশ ওয়াটার ইন দ্য জগ, মানে জগের মধ্যে পানি আছে, তাই তো? আচ্ছা, পানি আছে বা নাই সেটা পরে দেখি। শি কুড কুয়েন্স হার থার্স্ট, কুয়েন্স মানে হচ্ছে তৃষ্ণা নিবারণ করা। তার মানে সে তৃষ্ণা নিবারণ করতে পারতো, এতটুকু পানি আছে। তার মানে অল্প পানি আছে, তাই তো? যা দিয়ে সে তৃষ্ণা নিবারণ করতে পারতো। লিটল মানে হচ্ছে একেবারেই নাই, আর এ লিটল মানে হচ্ছে অল্প আছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে এ লিটল। তাহলে দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার ইন দ্য জগ। এরপর দেখেন হুইচ অফ দ্য ফলোইং ইজ সিঙ্গুলার, কোনটা সিঙ্গুলার? যেই জিনিসের দুটো পার্ট থাকে, যেমন ট্রাউজারের, আমাদের ট্রাউজারে কিন্তু দুটো পার্ট থাকে, তাই না? ট্রাউজার হচ্ছে দুটো পার্ট থাকে। তো জিন্স প্যান্টসের দুটো পার্ট থাকে, গ্লাসেরই কিন্তু দুটো পার্ট থাকে। ওকে, এখন খেয়াল করে দেখেন যে জিনিসের দুটো পার্ট সেগুলো প্লুরাল, তাহলে ট্রাউজার প্লুরাল, জিন্স প্লুরাল, গ্লাসেস প্লুরাল, তাহলে অ্যাথলেটিক সিঙ্গুলার। ওকে, এরপর দেখেন ট্রুথ ট্রায়াম্পস ওভার ফলসহুড, এখানে অ্যান্সার হবে ওভার। আচ্ছা, ওভার কেন হলো? এই ট্রায়াম্ফের সাথে প্রাধান্য বোঝাতে সবসময় ওভার বসে, মানে সত্যটা মিথ্যা থেকে প্রাধান্য পাবে। দেখেন সত্যই সবসময় বিজয় হবে, যেমন ট্রুথ ট্রায়াম্পস ওভার ফলসহুড, মানে সর্বশেষে মিথ্যা থেকে সত্যরই জয়ী হয়। তাহলে প্রাধান্য বোঝাতে, বিজয়ী হওয়া বোঝাতে ট্রায়াম্পস ওভার বসে। ওকে, এরপর দেখেন দ্য জুরি ড্যাশ ইউনানিমাস ইন গিভিং ভার্ডিক্ট, ভার্ডিক্ট হচ্ছে রায়। আচ্ছা, গিভিং মানে দেওয়া, যাই হোক রায় দিচ্ছে সবাই একমত হয়ে। এই জুরি মানে হচ্ছে বিচারক মণ্ডলী। তো বিচারক মণ্ডলী একমত হয়ে, ইউনানিমাস মানে হচ্ছে একমত বা সর্বসম্মত হয়ে একটা রায় দিচ্ছে। এখন কথা হলো যে যখন আমাদের নাউনের জায়গায় অনেকগুলো মানুষ বসে থাকবে, যেমন বিচারক মণ্ডলী একজন না অনেকজন, অনেকগুলো মানুষ একত্রে কোনো কাজ করছে বা অনেকগুলো মানুষ একত্রে আছে, সেটাকে আমরা কালেকটিভ নাউন ধরি, তাই না? ওকে, কালেকটিভ নাউন যদি একত্রে কাজ করে তাহলে এই কালেকটিভ নাউনটাকে সিঙ্গুলার ধরতে হবে। ওকে, আর যদি একত্রে কাজ না করে তাহলে প্লুরাল ধরতে হবে। এখন কথা হচ্ছে আমাদের এখানে তো একত্রে কাজ করেছে, একসাথে রায় দিয়েছে, তার মানে সিঙ্গুলার। তাহলে আমাদের ভার্বটাও হবে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার কে কে আছে? আমাদের সিঙ্গুলার হ্যাজ আছে, আমাদের ওয়াজও সিঙ্গুলার, ওয়ার প্লুরাল, হ্যাভও প্লুরাল। তাহলে এই দুটোর মধ্যে কোনটা নিব আমরা? ওয়াজ নিব নাকি হ্যাজ নিব? হ্যাজের পরে ভার্বের V3 থাকে, সেখানে তো কোনো ভার্বই নাই, মানে V3 নাই। তার মানে এখানে অ্যান্সার হবে হচ্ছে ওয়াজ। এরপর দেখেন আমরা হচ্ছে শেষের দিকে চলে আসছি প্রায়। দেখেন দে ওয়ার সিটিং বাই এ সুইমিং পুল। দেখেন এখানে সুইমিং এর নিচে আন্ডারলাইন ছিল, যে সুইমিং পুলের নিচে আন্ডারলাইন ছিল। সো এটা আসলে কি? এই সুইমিংটা আসলে কি? জেরান্ট নাকি প্রেজেন্ট পার্টিসিপল? মাথায় রাখবেন ভার্বের সাথে আইএনজি হলে আপনি চিন্তা করবেন যে হয় জেরান্ট না হয় প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, বুঝবেন কি ওটা জেরান্ট নাকি প্রেজেন্ট পার্টিসিপল? যে ওয়ার্ডটার সাথে আইএনজি আছে সেই ওয়ার্ড এবং তার আশেপাশে মিলে, যেমন এই সুইমিং পুল, এটা দ্বারা যদি একটা জিনিস বোঝায়, একটা জিনিস, যেমন সুইমিং পুল তো আপনারা চেনেন, তাই না? যেখানে আপনারা গোসল করেন। তো ওটাতে একটাই জিনিস, এই পুল আলাদা আর সুইমিং আলাদা। ঠিক এরকম যে পুল এক জিনিস, সুইমিং অন্য জিনিস, তা কিন্তু না। সুইমিং পুল দ্বারা কিন্তু আপনি একটা জায়গাকেই বোঝান যেখানে মানুষ গোসল করতেছে। তার মানে একটা জিনিস বোঝালেই সেটা জেরান্ট। তার মানে এটা হচ্ছে আমাদের জেরান্ট, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে না। এরপর দেখেন স্টিচ ইন টাইম সেভস, এটা হচ্ছে একটা প্রভাব যেটা হচ্ছে আপনাকে মুখস্থ রাখতে হবে। স্টিচ ইন টাইম সেভস 9। এরপর দেখেন দ্য চাইল্ড স এ ফ্লাইং বার্ড। এরপর দেখেন আরেকটা আইনজি আছে, এই আইনজিটাকে বলা হয়েছে যে এই আইনজিটা আসলে কি? জেরান্ট নাকি প্রেজেন্ট পার্টিসিপল? এগুলো তো আমরা চিন্তাই করবো না, কারণ আমাদের এতটুকু মাথায় রাখতে হবে যে আইনজি থাকলে হয় জেরান্ট হবে না হয় প্রেজেন্ট পার্টিসিপল হবে। ওকে, এরপর দেখেন ওই আইএনজি যুক্ত ওয়ার্ডটা যদি এমন হয় যে চলমান বোঝাচ্ছে এবং বাংলা যদি আমরা মিনিং করি, যদি শেষে অন্ত প্রত্যয় থাকে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দ্য চাইল্ড, শিশুটা দেখেছিল, দেখেছিল, কি দেখেছিল? ফ্লাইং বার্ড, একটা উড়ন্ত পাখি। তার মানে এই যে উড়ন্ত, এটা একটা চলমান প্লাস শেষে অন্ত প্রত্যয় আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল।
এরপর দেখেন ইট ওয়াজ নেসেসারি দ্যাট শি ড্যাশ দ্য মিটিং। এখন কথা হচ্ছে দ্যাট ক্লজ, এই যে দ্যাটের পরে সাবজেক্ট আছে এবং ভার্ব আসবে। তো দ্যাট ক্লজ তার মানে ক্লজ, দ্যাট ক্লজের আগে যদি সাবজাংটিভ ওয়ার্ড থাকে, কিছু ওয়ার্ড ঘুরে ফিরে বারবার পরীক্ষা আসে, যেমন নেসেসারি, রেকমেন্ডেড, ইম্পর্টেন্ট, কিছু ওয়ার্ড আছে যেগুলো সাবজাংটিভ, অ্যাডজেক্টিভ বা ভার্ব বলা হয়। তো এই ওয়ার্ডগুলোর পরে এগুলো যদি আপনি দেখেন, একটু মনে রাখতে পারেন, এই সাবজাংটিভ ওয়ার্ডগুলো হচ্ছে, সাবজাংটিভ ওয়ার্ডগুলোর পরে সবসময় দ্যাটের পরে যে সবসময় দ্যাট থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে সিঙ্গুলার প্লুরাল চিন্তা না করে ভার্বের ভিওন হবে। তাহলে দেখেন এটা কিন্তু সিঙ্গুলার, সি সিঙ্গুলার, তাহলে এটা বসবে, ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। জয়েন্ট সিঙ্গুলার আছে, যে এস আছে, ভার্বের সাথে এস থাকে মানে কি, বেস্ট ফর্মের সাথে এস থাকে মানে কি, সিঙ্গুলার। বাট সবসময় কি বসবে? একটু উল্টা হয়ে যাবে, মানে বেস্ট ফর্ম বসবে, তাহলে সি জয়েন্ট অ্যান্সার হবে। তাহলে আমাদের এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, আমরা পিডিএফ দিয়ে দেবো আপনাদেরকে। ওকে, ইফ হি হেল্পড মি, দেখেন ইফযুক্ত কন্ডিশনাল ইফযুক্ত যদি সেন্টেন্সে দেখেন যে দুটো পার্ট আছে, ইফ হি হেল্প মি এটা একটা পার্ট, আই ড্যাশ দ্য ওয়ার্ক এটা একটা পার্ট, দুটো পার্ট যদি থাকে তাহলে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সে সাধারণত খেয়াল রাখবেন ইফযুক্ত অংশে যদি ভি2 থাকে, যেমন হেল্পড ভি2 থাকে, তাহলে পরবর্তী পার্ট হবে উড অথবা কুড অথবা মাইট অথবা শুড প্লাস ভি1। তাহলে আমাদের এখানে আসলে মিস হয়ে গেছে, উড ডু হবে, মানে উড কুড মাইট শুড, এরপরে হচ্ছে ভার্বের ভিওন আসবে, তাহলে আই উড ডু দ্য ওয়ার্ক। ওকে, এরপর দেখেন পরিচিত করা অর্থে ইন্ট্রোডিউসের সাথে সবসময় টু বসে। আই ইন্ট্রোডিউসড মাই ফ্রেন্ড টু মাই প্যারেন্টস। এরপরে দেখেন ধরেন এর ফলে বি হবে, মানে এই কাজের ফলে বি কাজ হবে, মানে এই যে ভাইস মানে হচ্ছে কুঅভ্যাস বা খারাপ বসত কোনো কাজকর্ম যার ফলে দুঃখ দুর্দশা হবে, যেমন মাইজের মানে হচ্ছে দুঃখ দুর্দশা। তো ভাইসের ফলে এই যে এটা হচ্ছে এই দুঃখ দুর্দশা হচ্ছে, অসৎ কাজের ফলে দুঃখ দুর্দশা হচ্ছে, এরকম ফলে বোঝাতে সবসময় রেজাল্টস ইন বসে, যেমন এ রেজাল্টস ইন বি, মানে হচ্ছে এর ফলে বি সংঘটিত হবে। সো এই ছিল আমাদের ক্লাস। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।